উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের মাদারীপুর এলাকায় স্কুলে যাওয়ার পথে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে, স্কুলে যাওয়ার সময় দুষ্কৃতকারীরা প্রধান শিক্ষক নজরুল ইসলামকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য শিলিগুড়ি যাওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার ও এলাকাবাসী। পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। আমি জানলাম এটাই, আমার হাজবেন্ড বলছে আজকে হাফ ডে, ওরা সেন্সাস ডিউটিতে যাবে, অ্যাসিস্ট্যান্ট টিচাররা, আমাকে তাড়াতাড়ি দাও। হ্যাঁ, আমি যেটুকু পারলাম 2টা রুটি খালো আর একটু ভাজা নিল ভিন্ডি। তারপরে আমাকে বলছে চাটা থাক, চাটা আমি আজকে খাবো না, আমি গ্রামের বাড়ি যাব, গ্রামের বাড়ি খেয়ে নেবো। সোনাপুর। তো আমি বললাম কি যে খেয়ে যাও, হয়ে গেছে রেডি, যখন খেয়ে যাও। তো অল্প কেউ খেলো, খেয়ে তারপর বলছে গেটটা খুলো। আমার ও বাড়ির রুম ওখানে, আমি গেট খুলতে আসলাম, এখানে গেট খুললাম, উনি বেশ ওই কিছুক্ষণ দূর গেল, দুয়ার এদিক দিয়ে, এদিকেই যেহেতু স্কুল তো এদিকেই তো যাবে, উনি এদিকে ব্যাক করলো। গিয়ে আমি এখান থেকে গিয়ে ঘরে দেখছি একটা ফোন আসছে। কতক্ষণ পর, মোটামুটি কতক্ষণ পরে? 5-7 মিনিট হবে। 5-7 মিনিটের মধ্যে এইটুকু ঘটনা। স্পিডে গেছে গাড়িটা নিয়ে, যেহেতু স্কুল। তো যে বলতে একটা আননোন সালেমা খাতুন নামে ফোনটাতে নাম আসছে। আমি বললাম যে কে এটা? তখন বলছে যে আমি বলছি তোমার লোক গুলি হয়ে গেছে, এখানে গুলি করে পড়ে আছে। তোমার লোককে গুলি করে দিয়েছে? গুরুতর লোককে গুলি করে দিয়েছে। ওই যে যিনি ফোন করেছিলেন তিনি আপনাকে বলছেন কজন লোক ছিল, কিভাবে এসেছিল? না, তারপরে কিছু না, তারপরে আমি বললাম যে, তারপরে বলছে ও আমি বিশ্বাস করছি না। আমার হাজবেন্ড যখন শুয়ে আছে ওনাকে গিয়ে ফোনটা দিল। হ্যাঁ, তো উনি তখন ফোনটা উঠায়, বলতেছে আমি রাহাতের বাবা, যেহেতু আমি বিশ্বাস করব না, আমি রাহাতের বাবা। এই বড়বাবু ফোন করে বলছে, বড়বাবু রামগঞ্জ, যে আমি রাহাতের বাবা বলছি, আমাকে গুলি করে দিয়েছে। আমি বলছি তোমাদের ওখানকার কেউ যদি আছে গাড়ি ভাড়া করে নিয়ে আসো, আমি ভাড়াটা দিয়ে দিচ্ছি, ইসলামপুর থানা হসপিটালে নিয়ে আসো। ইসলামপুর হসপিটালে নিয়ে যেতে দেখছি যে আমি বাঁচবো না। সমানে ও করে যাচ্ছে, আমার পকেটে টাকা আছে, টাকাটা বের করলাম, আমাকে জল দাও, একটু জল দিলাম। তারপর ডাক্তাররা ওখানে বলছে জল দিবা না। তারপরে আমি বলছি কাগজ আমি পরে রেডি করতেছি, নিয়ে আমি কাগজ নিয়ে ওখানে যাব, আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দেবো, কারো মোবাইল আছে আমার, হোয়াটসঅ্যাপে পাঠাই দেবো, এর মধ্যে পাঠাই দিয়েছি ওকে। তারপরে আমি কাগজ রেডি করে যাচ্ছি রাস্তা, ওইখানে যেখানে ঘটনাটা ঘটেছে ওখানে গিয়ে উপস্থিত হয়েছি। লোকারণ্য আছে, রামগঞ্জের বড়বাবু আছে, সবাই বললো কে হবেন আপনি? আমি ওনার শেষ হবো, বাস এইরকম ঘটনা করে আমরা বাড়ি আসলাম। তারপরে কি নজরুলদাকে নিয়ে যাওয়া হয়েছে বেটার জায়গা ট্রিটমেন্টের জন্য? এখন নিয়ে গেছে, এখন কি করবো আমি কিচ্ছু জানছি না, কোনো খবর পাচ্ছি না, কারোর সঙ্গে কোনো কন্ট্যাক্ট হচ্ছে না। বাড়ির যারা সাথে গেছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পেরেছে? কোথাও ফোন উঠাচ্ছে না, এই জন্য খুব গভীর ডিপ্রেশনে আছি আমি এখন। কি নাম আপনার? আমার নাম রুকসানা খাতুন। রুকসানা ম্যাডাম, আপনার স্বামীকে যারা গুলি করলো দুষ্কৃতীরা, তাদের জন্য তাদের শাস্তি চাইবেন না আপনি? আমি অবশ্যই শাস্তি চাবো। তারা যেমন সারা জীবন যেন ওরা ফাঁসিতেই থেকে মরে, আমি এটা চাবই। আবার ওর একটা মেয়ে বিবাহিত আছে, ডাক্তার মেয়েটা এখন ওখানে হসপিটালে আছে, এখন কি পজিশনে আছে আমি এটা নিয়ে অবাক। কি করবো আমি? ওই মেয়েটা আছে দিল্লি এমসে আছে, এখন আমি কি করবো? আমি বলে পড়া হয়ে গেছে, MBBS কমপ্লিট হয়ে গেছে, এখন MDর জন্য ছেলেটে অলিভিয়াতে পড়ে টেনে, আমি এখন কি করব বলেন? আমার কি রাস্তা আছে এখন বলেন? ও আমি তো হাত পা আমার আমি কিছু করতে পারবো না। ওকে কে এটা কাজ করলো? আমি বলছি যতই শত্রুতা থাকুক, ওনার বাইকটা নিয়ে নিত, ওনার টাকা পয়সা নিয়ে নিত, তাতে আমি টাকা পয়সা নিয়ে চিন্তা করতাম না, নিয়ে বাইক নিয়ে চিন্তা করতাম না, কেন এই কাজটা করে দিল ওরা? আমার এটাই, ওর যদি রোগ আর রাগও ছিল তাহলে পাড়ার প্রতিবেশী নিয়ে বসতে হতো, বসা উচিত ছিল। যদি একজন শিক্ষক, সে শিক্ষকতা করতে গিয়ে তো স্কুলে যাবেই, সে 7টার সময় গিয়ে স্কুলে যেতে যে ঘটনা ঘটবে এরকম জানা আমাদের ছিল না। ও একজন আদর্শ শিক্ষক ছিল, আমার মনে হয় ওর কোনো দুশ্মন ছিল না, সবসময় ভালো, সবার সঙ্গে ভালো ব্যবহার করেছে, সবার সঙ্গে যে কোনো কাজের জন্য আসলে তাকে সে সহযোগিতা করত। আমরা মনে করছি তার কোনো কিছু তার দুশ্মন থাকতে পারে না। কে দুশ্মনী করলো, কিভাবে তাকে মারলো, এই জিনিসটা আমরা এখনও অন্ধকারে আছে। দেখা পুলিশ ইনভেস্টিগেশন করবে, ব্যাপারটা তদন্তটা উঠে আসবে, কিভাবে মৃত্যুবরণ করলো, কে ওকে মারলো, এটা নিয়ে তদন্ত হওয়া উচিত। তদন্ত ভার নিয়ে সিবিআই হোক যে হোক তদন্ত নিয়ে এটাকে একটা সুন্দর
পজিশন নিয়ে যাওয়া উচিত। রৌদা যেটা বলবো, রাজ্যে সরকারের পালাবদল হয়েছে। 15 বছর তৃণমূল ছিল, তার আগে বামফ্রন্ট ছিল। আইন শৃঙ্খলা খুব শক্ত হবে এই নিয়ে রাজ্য মানুষ সরকার পরিবর্তন করেছে। পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন, এবং বিধানসভাতে গুন্ডা দমন আইন পাশ হয়েছে। কিন্তু তারপরেও দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হচ্ছে উত্তর দিনাজপুর জেলা। দিন দাহাড়ে তারা শুট আউট করে চলে যাচ্ছে। ভুলক্রমে নাকি সঠিক ক্রমে সেটা তো পুলিশ তদন্ত করবে। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর কাছে কি দাবি থাকবে সাধারণ মানুষ? আমার মনে হয় গুন্ডা দমন আইন করতে গিয়ে আবার গুন্ডামি বেশি হচ্ছে। এগুলো গুন্ডা দমন আইন করতে গিয়ে যে গুন্ডামিটা হচ্ছে বেশি হচ্ছে, সব জায়গায় তো এই গুন্ডামি হচ্ছে। কোথাও মানুষকে হত্যা করছে, কোথাও মানুষকে মারা হচ্ছে, র্যাব হচ্ছে। আমার মনে হয় এই সরকার আসার পরে আরও গণ্ডগোলগুলো বেশি হচ্ছে। আমার মনে হয় এই সরকারকে আমি আবেদন করব, এই গুন্ডা দমন আইনটা যদি কার্যকরী করতে হয় তাহলে সরকারকে সেরকম একটা পদক্ষেপ নিয়ে সুন্দর একটা পদক্ষেপ নেওয়া উচিত। তাহলে আমার মনে হয় গুন্ডা দমন আইনটা কার্যকরী করা হবে। কিন্তু এমনি খালি গুন্ডা দমন আইন করলে হবে না, যেখানে সেখানে। কিছু আমার কাকু হবে, ও তো সকালে প্রত্যেক দিন বাজার টাজার করে দেয়, চান পান করে স্কুলে যায় প্রত্যেক দিন। হ্যাঁ, কোনো ব্যাপারই নাই। হ্যাঁ, তার 1 ঘন্টা পরে শুনছি, 8:30টার পর শুনতেছি যে বলে শ্রীকৃষ্ণপুরে গুলি মারে দিল। বুঝলে না, কে গুলি মারলো বলে হাইওয়েতে। হাইওয়ে তো এখন তো বলা যায় না যে হাইওয়েতে কে মারছে না মারছে। হ্যাঁ, কে বলতে পারবে। হ্যাঁ, তো ওই ঘটনার সঙ্গে ওকে হসপিটালে নেওয়া হলো, ও কিন্তু কথাবার্তা করতেছিল। হ্যাঁ, ওটা গুলি কিন্তু বাড়ায়নি। ওকে আবার ওখান থেকে নিয়ে নটিয়াতে গেল। নটিয়াতে গিয়ে আবার নটিয়া পৌঁছানোর মতন ছিল, সে এর মধ্যে শুনলাম যে বলে ডেট করে গেছে। হ্যাঁ, আজ এত নজরুল ইসলাম মাস্টার মশাই আমার কাকু হবে, কিন্তু অনেক ভালো। আজ পর্যন্ত পাড়ার বা কারোর সঙ্গে শুনি নাই অমুকের সঙ্গে ঝগড়া করছে বা ঝামেলা করছে বা কোনো কিছু করছে, কোনো ব্যাপারই নাই এটা নিয়ে। উনি কি করতেন? উনি চাকরি করতেন স্কুলে। বলছি যে কি চান আপনারা এখন আপনার কি, এখন কানুনে আছে, সরকার আছে। হ্যাঁ, সরকার কি ব্যবস্থা নিচ্ছে না নিচ্ছে, হ্যাঁ, এখন তো আমরা কিছু বলতে পারবো না। না, কোনো পার্টি কিছু করতো না, পার্টি পলিটিক্স কিছু করতো না। হ্যাঁ, কোনো ব্যাপার নেই, পার্টি টাটি নিয়ে কোনো টেনশন নেই।